দিন বইয়া গেল আন্ধার আইলো, তবু তোমার দেখা পাইলাম না। দিন বইয়া গেল আন্ধার আইলো, তবু তোমার দেখা পাইলাম না। মোর কামনায় ফুল শুকাইলো, প্রেমেরই ফুল ফুটলো না। মোর কামনায় ফুল শুকাইলো। তো ওইটাই বলতেছিলাম সবাইকে, সবাই খুব বলতেছে যে মার্কেটিং করো মার্কেটিং করো, আমি বুঝেই উঠতে পারতেছি না। আর আপনাদের কাছে এটা কোশ্চেনও থাকলো আমার, সবাই আমাকে বলবেন তো আমি কি করে মার্কেটিং করি। মানে আপনাদের দেখাই, আমি দেখালে বুঝতে পারবেন। এই হচ্ছে বাউদিয়া, হ্যাঁ, এরকম মাঝখানে একটা 30 ফুটের গোল ঘর, যেখানে আমরা গান বাজনা করি, উৎসব হয় প্রতিদিন। আমার স্টুডেন্টসরা থাকে, আমি থাকি, আমার বাড়িতে আরো অনেক আর্টিস্টরা আছে সব। এখানটা এরকম থাকার জায়গা, এরকম মোটামুটি 3-5-15-16 জনের জায়গা আছে এখানটায়। এটা 8 জনের টেন্ট। ওইটা আমাদের একটা আখড়া, এইটা 3 কোণাটা, ওইখানটায় আমরা বসি, গান বাজনা করি। যখন বেশি ঠান্ডা ঠান্ডা লাগে ভিতরে চলে যাই, গিয়ে ওখানে গান বাজনা করি। আর এমনি টাইমে গোল ঘরে গান বাজনা করি। এটা পুরো এরিয়াটা পুরোটাই মাটি, কোনো কংক্রিটের কিছু বানানো হয় নাই, কারণ ভাল লাগে না। তারপর এরকম একটা নদী পার, আপনাকে দেখাই। এইটা হচ্ছে আমার বাইরেটা, বাউদিয়ার। এইখান থেকে স্টার্ট, এরকম ভাবে যাচ্ছে পুরো এরিয়াটা। এই হচ্ছে আমাদের নদী গা দিয়ে। আর এগুলো সব খেজুর গাছের ডুম, বসার জন্য কাটা হয়েছে। এটা আমাদের কুলতলা বাউদিয়া ক্যাফে। এখানে নদী, এত বড় একটা জায়গা যেখানে আপনি 100 জনকে নিয়ে এসে বসে গান বাজনা করতে পারেন, আনন্দ করতে পারেন। হ্যাঁ, তারপরে শ্রীপুত্র পরিবার নিয়ে আসলেন। আর ওই যে ম্যাট্রেস গুলো আপনি দেখতে পাবেন, আপনাদের দেখাই। এই যে ম্যাট্রেসেস, এরকম ম্যাট্রেস গুলো নিয়ে আমরা এইখানটা বসি নদীর পাড়ে। ছেলে মেয়েকে নিয়ে বসলেন, বা আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসলেন, বসলেন, পিকনিক করলেন, সারাদিনের ডে আউটিং করলেন, খাওয়া দাওয়া করলেন, তারপরে সন্ধ্যাবেলায় ফিরে গেলেন। আর যদি ইচ্ছা হয় তাহলে টেন্টে থেকে গেলেন। আমরা এখানটা কুল গাছের নিচে গান বাজনা করি, ওটাই বাউদিয়া ক্যাফে। সারাদিন আপনি আসতে পারেন, রেস্টুরেন্ট ওপেন থাকে, সাথে আমাদের থাকার ব্যবস্থা, বাউদিয়ার ক্যাম্প সাইট। আসবেন কখনো, আমরা ওয়েটই করে যাচ্ছি আপনাদের জন্য যে আপনারা সবাই আসবেন। কিন্তু এইটাই ব্যাপার যে জানি না মার্কেটিং কি করে করতে হবে।